তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না। কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি হতেই হবে। তাহলে আমাকে আদর করে বিদায় দাও। আমার উপর অনেক অত্যাচার হবে, সেই সমস্ত অত্যাচার আমি যেন তোমার ভালোবাসার উপহার বলে হাসি মুখে বরণ করতে পারি। আজ আমাকে বিয়ে করার জন্য বড়নগর গ্রামের মহাজনের ছেলে প্রস্তাব করেছে, তাই আমি বলতে এসেছি আমার বিয়ে পাকাপাকি হওয়ার আগে তুমি কিছু করো, তা না হলে আমার মুখে আজ যে হাসি দেখছো সেই হাসি আর থাকবে না, থাকবে শুধু চোখের জল। আর সেই জল যেদিন শুকিয়ে যাবে সেদিন বুঝবে তোমার পারুলের মরণ হয়েছে। পারুল, তোমার শিমুল থাকতে তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ তোমার হাসি আমার জীবন। আর আমার এই জীবন থাকতে আমি তোমাকে কাঁদতে দেব না, কারণ তোমার চোখের জল তোমার বুকের মধ্যে দিয়ে বইছে। আর সেই জল আমি তোমার চোখে আসতে দিলি তো, কিন্তু তোমার আমার সম্পর্কের কথা তোমার বাবা জানলে যদি বাধা দেয়, তখন সেই বাধা তুমি পার হতে পারবে তো পারুল? এত বছর তোমায় না দেখে এত কষ্ট সহ্য করতে পেরেছি, আর এখন তোমাকে সামনে পেয়ে আমায় যদি কোনো কষ্ট সইতে হয়, তাহলে সেই কষ্ট আমার কাছে সুখের, শান্তির। সত্যি বলছো? হ্যাঁ শিমুল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার বাবার সব বাধা পার হতে পারবো। যদি জীবন চলে যায় তাহলে মরণের পর তোমাকে পাবো। তাহলে কাল তোমাকে নিয়ে সমস্ত গ্রাম ঘুরে ঘুরে গান গাইবো, সমস্ত গ্রামবাসীকে দেখাবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। যাও যাও, হ্যাঁ। পারুলকে দেখে এলাম। পারুলকে দেখলি তো কি হয়েছে? পারুল শিমুলের সঙ্গে গায়ের মধ্যে আমি নিজের চোখে দেখে এলাম। হ্যাঁ, শালা গাঁজা খেয়েছে। না, খালি আমি নয়, গ্রামে সকলেই দেখেছে। সবাই দেখেছে? পারুল, শিমুল, আমার মান সম্মান সব গেল। পারুল, পারুল, এবার তুমি ঘরে যাও। তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না। কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি হতেই হবে। ঝড়? হ্যাঁ, ঝড়। আমাদের ভালোবাসা দেখে গ্রামে সবাইকার মনে এতক্ষণে ঝড় উঠে গেছে, আর সেই খবরটা নিশ্চয়ই তোমার বাবার কানেও পৌঁছে গেছে। তাহলে আমাকে আদর করে বিদায় দাও। আমার উপর অনেক অত্যাচার হবে, সেই সমস্ত অত্যাচার আমি যেন তোমার ভালোবাসার উপহার বলে হাসি মুখে বরণ করতে পারি। তাহলে আমায় আদর করে দাও। এবার এসো। আসি।